নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হাজির হয়ে গেছি দারুণ সুন্দর একটি রেসিপি নিয়ে। সামনেই কিন্তু বড়দিন, আমরা সকলেই কেক খেয়ে থাকি। বাজার থেকে আমরা কেক কিনে আনি, এবার আর সেটা করতে হবে না, বাড়িতেই কিন্তু এরকম দারুণ সুন্দর স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবে। এটা আমি কমলা লেবু দিয়ে তৈরি করেছি। কমলা লেবু কিন্তু প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে এই সময়, সেটা দিয়েই আজকে আমি এই কেক তৈরি করেছি। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এটা বানাতে প্রথমেই আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, তার সাদা অংশটা এখানে নিয়েছি, কুসুমটা আলাদা করে রেখেছি। খুব সাবধানে এই কাজটা করে নিতে হবে, দুটোই আমি কেকের ক্ষেত্রে ব্যবহার করব। দুটো কমলা লেবু নিয়েছি, এরকম পাকা দেখে দুটো কমলা লেবু নিতে হবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটি গ্রেটারের সাহায্যে কমলা লেবুর ওপরের খোসাটাকে গ্রেট করে নেব। খুবই হালকা হাতে গ্রেট করতে হবে, যাতে ভেতরের সাদা অংশটা না আসে। আস্তে আস্তে চেপে চেপে আমি গ্রেট করে নেব। খুব বেশি পরিমাণে কমলা লেবুর জেস্ট লাগবে না, এইটুকু পরিমাণে হলেই কিন্তু হবে। এখানে 1 চামচ পরিমাণে কমলা লেবুর জেস্ট আছে, এটা আমি কেক বানানোর ক্ষেত্রে ব্যবহার করব। সাদা অংশটা যেন একদমই না আসে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এরপর আমি একটি ছাঁকনির সাহায্যে ওই কমলা লেবুর রসটা নিংড়ে নিচ্ছি। এইভাবে যদি ছাঁকনির সাহায্যে কমলা লেবুর রসটা ছেঁকে নেওয়া হয়, তাহলে কিন্তু কোনো দানা বা কমলা লেবুর যে একটা রোয়া রোয়া ভাব থাকে সেটাও কিন্তু যায় না। তাই এইভাবে আমি কমলা লেবুর রসটা ছেঁকে নিচ্ছি। এইভাবে দুটো কমলা লেবুই আমি রসটা নিয়ে নেব। দুটো পরিমাণে লেবু ব্যবহার করলেই কিন্তু হবে, তার বেশি ব্যবহার করার একেবারেই প্রয়োজন নেই। যে কোয়ান্টিটিতে আমি সব কিছু ব্যবহার করছি, সেই রকম কোয়ান্টিটিতে যদি আপনারা কেক তৈরি করতে চান, তাহলে কিন্তু দুটো লেবুর ব্যবহার করলেই হবে। দুটো লেবু থেকে আমার ঠিক এইটুকু পরিমাণ রস এসেছে। এরপর চলে যাচ্ছি পরের পর্যায়ে। একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে আমি ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে, তাহলে তার সাহায্যেও কিন্তু এই কাজটা করতে পারেন। আমার কাছে নেই, তাই আমি মিক্সিতেই এটাকে ব্লেন্ড করে নিলাম। আর যদি মিক্সিও না থাকে, তাহলে আপনারা হাত দিয়েই ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন। এরপর একটি বাটিতে সেটা নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশের মিশ্রণটা ঠিক এইরকম ফেনা ফেনা যুক্ত হয়ে যাবে। এরপর বড় সাইজের 1 কাপ আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, আর দিচ্ছি 1/4 কাপ সাদা তেল বা রিফাইন অয়েল। আবারও মিক্সিং জারে নিয়ে খুব ভালো করে মিক্সচারটাকে আমি ফেটিয়ে নেব বা মিক্স করে নেব। ঠিক এইরকম দেখতে হবে। এরপর আমি ওই বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা। ময়দাটা ভালো করে চেলে নিয়েছি, আর অবশ্যই কিন্তু ময়দা চেলেই ব্যবহার করতে হবে। তারপর দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, আর যে দুটো ডিমের কুসুম ফাটিয়ে রেখেছিলাম, সেই দুটো ডিমের কুসুম দিয়ে ভালো করে মিশ্রণটিকে একসাথে মিশিয়ে নিতে হবে। খুব হালকা হাতে কিন্তু মিশ্রণটিকে মেশাতে হবে, জোরে জোরে ফেটানোর কিন্তু একেবারেই প্রয়োজন নেই। কারণ ময়দা দিয়ে যদি এইভাবে ফেটানো হয়, তাহলে কিন্তু কেকের যে ফোলা অংশটা সেটা কিন্তু ভালোভাবে হবে না। এরপরে কমলা লেবুর যে রসটা আমরা রেখেছিলাম, সেটা উপর থেকে অল্প অল্প করে এই ব্যাটারের মধ্যে দিতে হবে। একেবারে পুরো রসটা কখনোই ঢেলে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। কেকের ব্যাটার যদি পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কেক ভালোভাবে ফুলবে না বা ভালোভাবে বেক হবে না। আর কখনোই কিন্তু ময়দা দিয়ে কেকের ব্যাটারটা জোরে জোরে ফেটাবেন না। এরপরে যে কমলা লেবুর জেস্টটা আমরা সংগ্রহ করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সবকিছু ব্যাটারটার সাথে মিশিয়ে দিতে হবে। আর একটু ব্যাটারটা পাতলা করা যাবে,
তাই জন্য আমি আরেকটু পরিমাণে কমলা লেবুর রস দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ নিজেরা বুঝে করবেন, ঠিক এই রকম ঘনত্ব কিন্তু থাকবে, এর থেকে গাঢ় বা এর থেকে পাতলা কিন্তু ব্যাটারটা হবে না। আর এতে কিন্তু কোনো জল একেবারেই ব্যবহার করা যাবে না। আমি এখানে 1 কাপ পরিমাণে গুঁড়ো চিনি ব্যবহার করেছি। মিষ্টত্বের পরিমাণটা নিজেদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে কিন্তু সবকিছুর একটা ব্যালেন্স তৈরি হবে এবং টেস্টটা খুব ভালো হবে। কমলা লেবুর রসটা কিন্তু আমার সম্পূর্ণ পরিমাণে ব্যবহার হয়নি, অনেকটাই কিন্তু বেঁচে গেছে। ব্যাটারটা এখানে একদম প্রস্তুত হয়ে গেছে, ঠিক এই রকম ঘনত্ব থাকবে। এরপর একটি পেপার নিয়ে নিয়েছি, ঠিক এই রকম ভাবে একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে তাতে পেপারটা গোল করে কেটে আমি আটকে দিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে সেটার ব্যবহার করতে পারেন, আর না হলে এইরকম যে কোনো একটা পেপার নিয়ে নিতে পারেন। তারপর আমি পেপারটায় ভালো করে তেল মাখিয়ে ব্যাটারটা ঢেলে দিয়েছি। এখানে গ্যাসে একটি পাত্র বসিয়ে তাতে একটি স্ট্যান্ড দিয়ে 10 মিনিট পাত্রটিকে আমি প্রিহিট করে নিয়েছি। তারপর হালকাভাবে বাটিটা বসিয়ে দিয়েছি, ওপর থেকে একটা ঢাকনা দিয়ে তার ওপর আরেকটি ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 35 মিনিট কেকটাকে ভালো করে বেক করে নিয়েছি। তারপর ঠান্ডা করে কিন্তু কেকটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি বা পেপার থেকে খুলে নিয়েছি। দেখুন কতটা স্পঞ্জ তৈরি হয়েছে কেকটা, ভীষণই নরম, ভীষণই সফট হয়েছে। এবং দেখুন একটি কাঠি ঢুকিয়ে বার করলাম, ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে বেক হয়েছে। 35 থেকে 40 মিনিটের বেশি কিন্তু কেক বেক করার একেবারেই দরকার নেই। আর কেকটা কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই ডিমোল্ড করবেন বা বাটির থেকে বার করবেন। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি অরেঞ্জ স্পঞ্জ কেক। বাড়িতেই কিভাবে তৈরি করে ফেললাম, ভীষণই কম উপকরণে, কোনো রকম এসেন্সের ব্যবহার কিন্তু এখানে একেবারেই করিনি। যেহেতু আমরা কমলা লেবুর জেস্ট ব্যবহার করেছি, সেটাই কিন্তু একটা এসেন্সের কাজ করেছে। আলাদা করে কোনো ভ্যানিলা এসেন্স বা অরেঞ্জ এসেন্সের ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এইভাবে এইবার বড়দিনে কেক বাড়িতে একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো খেতে হয়। দোকানের চেয়ে কিন্তু কোনো অংশে কম খেতে ভালো হয় না। প্রত্যেকেই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লাগলো আজকের আমার এই ভিডিও? ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। হাজির হয়ে যাব আবারও নতুন কোন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।